মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আগেই আবারও পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। যুদ্ধ পরবর্তী কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানের ভেতরে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর খবর সামনে এসেছে। বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র হামলার দাবি এবং পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি সদ্য গড়ে ওঠা সমঝোতার পরিবেশ ভেঙে পড়তে শুরু করেছে, নাকি এটি আরও বড় সংঘাতের সূচনা? এমন পরিস্থিতিতে বিশ্বের দৃষ্টি আবারও মধ্যপ্রাচ্যের দিকে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন সংকটের মুখে ঠেলে দিতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেনকম জানিয়েছে, অন্তর্বর্তী সমঝোতা কার্যকর হওয়ার পর এই প্রথম তারা ইরানের অভ্যন্তরে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করেছে। মার্কিন পক্ষের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। সেই ঘটনাকে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের উদাহরণ হিসেবে বিবেচনা করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এই কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় নজরদারি ব্যবস্থাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ঘটনার পরপরই ইরানের পক্ষ থেকে ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজগান প্রদেশের সিরি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, একটি টেলিযোগাযোগ টাওয়ারে দুটি প্রজেক্টে আঘাত করছে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, সিঙ্গাপুরের বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে না, বরং এই অভিযোগকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে তা নিয়েও তারা সতর্ক অবস্থান নিয়েছে। ইরানের কর্মকর্তারা আবারও হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের বিষয়টি সামনে এনেছেন। তাদের বক্তব্য, এই জলপথের নিরাপত্তা এবং বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মূলত ইরান বা ওমানের। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি বলেন, ইরানের ভূমিকে উপেক্ষা করে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। তার এই বক্তব্য থেকে স্পষ্ট, তেহরান এখনও নিজেদের আঞ্চলিক প্রভাব ও কৌশলগত অবস্থান থেকে এক চুলো সরে আসতে প্রস্তুত নয়। বিশ্লেষকদের মতে, এই নতুন সামরিক অভিযান এমন এক সময়ে ঘটছে যখন দুই দেশের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা বাস্তবায়ন নিয়ে নানা মুখে আলোচনা চলছিল। পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ভূমিকা, এসব বিষয় নিয়ে আগে থেকেই মতবিরোধ ছিল। নতুন এই হামলা সেই আলোচনাকে আরও কঠিন ও অনিশ্চিত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পারস্পরিক আস্থা তৈরি করা। কিন্তু যখন আলোচনার পাশাপাশি সামরিক অভিযানও চলতে থাকে, তখন সেই অবস্থা দ্রুত ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র বলছে, তার আত্মরক্ষার স্বার্থে এই আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ইরান এটিকে নিজেদের সার্বভৌমত্বের উপর চাপ সৃষ্টি এবং রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশ্ববাজারও ইতিমধ্যে এই ঘটনার প্রভাব অনুভব করতে শুরু করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর ফলে এই অঞ্চলে সামান্য উত্তেজনা ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। অর্থনীতিবিদদের মতে, যদি সংঘাত আরও বাড়ে তাহলে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে আলোচনার টেবিলে ফিরে যাওয়াই সবচেয়ে কার্যকর পথ, কারণ একটি সীমিত সংঘর্ষ খুব দ্রুত বড় আকার ধারণ করতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্ব ব্যবস্থায় পড়তে পারে। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি আগেই সতর্ক করেছিলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতা কার্যকর করতে হলে শক্তিশালী আন্তর্জাতিক যাচাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তার মতে, পর্যাপ্ত স্বচ্ছতা বা বিশ্বাসযোগ্য তদারকি না থাকলে ভবিষ্যতে আবারও অবিশ্বাস তৈরি হবে এবং নতুন করে সংকট দেখা দিতে পারে। বর্তমান পরিস্থিতি তার সেই সতর্ক বার্তাকেই আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই হামলা হয়তো সীমিত পরিসরে পরিকল্পিত ছিল, তবে এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব অনেক বেশি হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে একটি হামলার প্রভাব শুধু লক্ষ্যবস্তু ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা ভবিষ্যতের আলোচনার পরিবেশ, আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও গভীর প্রভাব ফেলে।
বিশেষ করে যখন দুই দেশের মধ্যে অবিশ্বাস দীর্ঘদিনের, তখন যে কোনো নতুন সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে ইরানের ভেতরেও এখন নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সরকারকে এখন দুটি পথের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। একটি হলো কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা, আর অন্যটি হলো শক্ত অবস্থান নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখানো। কোন পথ বেছে নেওয়া হবে সেটিই আগামী কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। একদিকে তারা বলছে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলছেন আলোচনার মাঝপথে নতুন সামরিক অভিযান কি সত্যিই পরিস্থিতি শান্ত করবে, নাকি উল্টো আরও বড় সংঘাতের ঝুঁকি বাড়াবে। এই বিতর্ক ইতিমধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা পেয়েছে। এর ফলে বিষয়টি এখনও মূলত একতরফা দাবির পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এমন সংবেদনশীল বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কারণ গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক বার্তা এবং সামরিক পরিকল্পনার মতো বিষয়গুলো সাধারণত প্রকাশ্যে আসে না এবং এগুলোর সত্যতা যাচাই করাও অত্যন্ত কঠিন। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই নির্দিষ্ট অভিযোগ নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ইসলামাবাদ বরাবরই বলে আসছে তারা নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না। তবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিটি দাবি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। অন্যদিকে ইসরায়েলের সরকার কিংবা মোসাদের পক্ষ থেকেও এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। আন্তর্জাতিক কূটনীতিতে এমন পরিস্থিতি নতুন নয়। বহু বছর গোয়েন্দা সংস্থাকে ঘিরে নানা ধরনের অভিযোগ সামনে এলেও সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিকভাবে নীরব থাকে। বিশেষজ্ঞদের মতে এই নীরবতা থেকে অভিযোগ সত্য কিংবা মিথ্যা কোনোটি নিশ্চিতভাবে প্রমাণ হয় না, বরং নির্ভরযোগ্য তথ্য এবং স্বাধীন তদন্ত ছাড়া এমন ঘটনাকে নিশ্চিত বাস্তবতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমনিতেই অত্যন্ত সংবেদনশীল। গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা, লেবানন সীমান্তের সংঘর্ষ এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির কৌশলগত অবস্থান পুরো অঞ্চলকে দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল করে রেখেছে। এর মধ্যে পাকিস্তানকে ঘিরে এমন নতুন দাবি সামনে আসায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তিধর দেশ। সেই দেশের সেনাপ্রধানকে লক্ষ্য করে কোনো হামলার অভিযোগ সত্য প্রমাণিত হলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, বরং তা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব ব্যবস্থায় সামরিক শক্তির পাশাপাশি তথ্যযুদ্ধ বড় একটি বাস্তবতা হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করতে কিংবা প্রতিপক্ষকে চাপে ফেলতে নানা ধরনের তথ্য প্রকাশ করে থাকে। তাই এমন সংবেদনশীল সংবাদ বিশ্লেষণের ক্ষেত্রে তথ্যের উৎস, প্রমাণ এবং আন্তর্জাতিক যাচাইকে বিশেষ গুরুত্ব দেওয়াই জরুরি।